হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা শুরু করব ডাব্লিউবি গ্রুপ সি এবং ডি এর জিকে ক্লাস। তো এখানে কি থাকবে? তো এখানে টোটাল হচ্ছে আমি 1000টা কোশ্চেন করাবো টোটাল, একসাথে না, ধাপে ধাপে। তোমাদের কাজ হলো প্রতিটা কোশ্চেন নোট ডাউন করা খাতায় ভালো করে। আমি ম্যাথ করাবো, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স গ্রুপ সি আর ডি এর জন্য। পুরো সিলেবাসটা কমপ্লিট করব, শুধু তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কোনো দিন ম্যাথ ক্লাস হবে, কোনো দিন জিকে, কোনো দিন কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকে আমি জিকে ক্লাস নেব। তো দেখো প্রথম কোশ্চেনটা কী বলেছে ভারতের রাজধানী কোথায়? তো এটা আমরা সবাই জানি যে ভারতের রাজধানী নয়াদিল্লি। তো এই নয়াদিল্লিতে কবে এটা আসে রাজধানী? আগে কিন্তু কলকাতা ছিল 1911 সালের আগে। তো এটা হচ্ছে 12ই ডিসেম্বর 1911 সালে এটা কিন্তু চেঞ্জ হয়, কলকাতা থেকে কোথায় আসে? দিল্লিতে আসে। তো এই যে এক্সট্রা ইনফরমেশন দেবো, এগুলো কিন্তু খুব আসে পরীক্ষায়। মানে এমন না যে যেগুলো কোশ্চেন করাচ্ছে ওখান থেকে আসবে, যেগুলো এক্সট্রা ইনফরমেশন দেবো সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা জানি যে ভারতের রাজধানী 12ই ডিসেম্বর 1911 কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তরিত হয়। তো 1 নম্বর কোশ্চেনটা বোঝা গেল যে ভারতের রাজধানী কোথায়? নয়াদিল্লি। 2 নম্বর কোশ্চেন বলেছে ভারতের জাতীয় প্রাণী কোনটি? তো আমরা জানি ভারতের জাতীয় প্রাণী সেটা হচ্ছে বাঘ। তারপরে নেক্সট যে 3 নম্বর কোশ্চেনটা বলেছে যে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে। তো এটা জিকের জন্য একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা স্টার দিয়ে রাখতে পারো। যে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন ইন্দিরা গান্ধী। সেটা হচ্ছে কত? 24শে জানুয়ারি 1966, 24th জানুয়ারি 1966। তো এটা মনে রাখতে হবে আমাদের। ইন্দিরা গান্ধী প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন 24শে জানুয়ারি 1966। তিনি কিন্তু ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, পিএম। এরপরে 4 নম্বর কোশ্চেন বলেছে জনগণ মন, যে আমরা জাতিসংগীত বলি যেটা, এটা কে রচনা করেছেন? তো এটা আমরা সবাই জানি, ছোটো থেকে আমরা জনগণ পড়ি। এটা হচ্ছে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। কত সালে রচনা করেছেন এটা কিন্তু আসতে পারে কোশ্চেন। তো জনগণ মন যে জাতিসংগীত, সেটা প্রথম হচ্ছে 1911 সালে তিনি এটা রচনা করেছিলেন। এবং এটা প্রথম গাওয়া হয়েছিল কিন্তু 27শে ডিসেম্বর 1911। আর এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনে অ্যাডপ্ট করা হয়েছিল, গৃহীত হয়েছিল, সেটা হচ্ছে 24শে জানুয়ারি 1950 সালে। তাহলে জনগণ মন যে জাতীয় সঙ্গীতটি, সেটা হচ্ছে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে রচনা করেছিলেন বা লিখেছিলেন 1911, 27শে ডিসেম্বর। না সরি, 1911 খ্রিস্টাব্দে রচনা করেছিলেন তিনি। আর প্রথম গাওয়া হয়েছিল 27শে ডিসেম্বর 1911। আর 24শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে ভারতের সংবিধানে সেটা গৃহীত হয়। তাহলে এখান থেকে কিন্তু 3-4টা কোশ্চেন তৈরি হতে পারে। প্রথম কোশ্চেন হচ্ছে জনগণ মন জাতীয় সঙ্গীতটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর হচ্ছে কত সালে রচনা করেন? 1911। কত সালে প্রথম গাওয়া হয়েছিল জাতীয় সঙ্গীত যদি আসে, তাহলে হচ্ছে 27শে ডিসেম্বর 1911। আর যদি বলে ভারতের সংবিধানে প্রথম গৃহীত হয় কত সালে বা কত তারিখে, সেটা হচ্ছে 24শে জানুয়ারি 1950 সালে। তাহলে 4 নম্বর কোশ্চেনটা বোঝা গেল। 5 নম্বর কোশ্চেনটা বলেছে ভারতের মুদ্রার নাম কি? এটা অপশনটা ভুল আছে, সরি, রুপি হবে। ভারতের মুদ্রার নাম হচ্ছে কি? রুপি। 6 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে ভারতের জাতীয় খেলা কোনটি? তো এই কোশ্চেনটা কিন্তু অনেক কনফিউশনাল কোশ্চেন একটা। আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি যে ভারতের জাতীয় খেলা হকি। অ্যাকচুয়ালি ভারতের জাতীয় কোনো খেলা নাই। হ্যাঁ, এটা ঠিক শুনছেন আপনি, যে ভারতের জাতীয় খেলা কিছুই নেই। কিন্তু হকিকে ধরা এই জন্য কারণ একসময় ভারত হকিতে অলিম্পিক্সে 8টা গোল্ড মেডেল পেয়েছিল, খুব পপুলার ছিল হকি। সেখান থেকে অনেকেই বলে যে ভারতের জাতীয় খেলা হকি। কিন্তু যদি অপশন থাকে কোনোটি নয়, তাহলে ওটা অপশন করতে হবে। কিন্তু এখানে অপশন যেহেতু ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডি আছে, তো আমরা হকিকেই অ্যান্সারটা ঠিক করবো। আর যদি যদি কোনোটি নয় অপশন থাকে, তাহলে ওটা অপশনও হবে। তারপর কোশ্চেন হচ্ছে তাজমহল কোথায় অবস্থিত? তো এটা আমরা জানি আগ্রাতে আছে তাজমহল আছে। 7 নম্বর কোশ্চেনটা বলছে তাজমহল কোথায় অবস্থিত? তো আগ্রায়। 8 নম্বর কোশ্চেন বলছে বাংলাদেশের রাজধানী কোথায়? তো এটা আমরা সবাই জানি বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। বাংলাদেশের রাজধানী ঢাকা। 9 নম্বর কোশ্চেন বলছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? তো আমরা জানি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি। আর যদি বলে সবচেয়ে ছোট গ্রহ, স্মল গ্রহ, সবচেয়ে ছোট গ্রহের নাম কি? তাহলে হয়ে যাবে কিন্তু বুধ, যেটা ইংলিশে মার্কারি বলে। তাহলে সবচেয়ে ছোট গ্রহের নাম হচ্ছে বুধ, আর সবচেয়ে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। সবচেয়ে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি। আর সবচেয়ে ছোট গ্রহের নাম কি? বুধ। 10 নম্বর কোশ্চেন বলেছে ভারতের জাতীয় পাখি কোনটি? তো আমরা জানি ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর। এটা কত সালে ভারতের জাতীয় পাখি নামকরণ হয়? তো এটা মনে রাখতে হবে 1 ফেব্রুয়ারি 1963। তো 1963 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি ময়ূরকে ভারতের জাতীয় পাখি ঘোষণা করা হয়। তো এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু মনে রাখতে হবে, 1963 1 ফেব্রুয়ারি। তারপর হচ্ছে 11 নম্বর কোশ্চেন আমরা দেখব
পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের নাম কি? সবচেয়ে বড় মহাসাগর আসে পরীক্ষায়, তো আমরা জানি প্রশান্ত মহাসাগর হচ্ছে সবচেয়ে বড় মহাসাগর। তাহলে যদি আসে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি, তাহলে প্রশান্ত মহাসাগর হয়ে যাবে উত্তর। তার 12 নম্বর কোশ্চেন বলছে নোবেল পুরস্কার পান প্রথম ভারতীয় কে? তো নোবেল পুরস্কার প্রথম যে ভারতীয় পেয়েছিলেন তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল প্রাইজ পান কত সালে? এটা মনে রাখতে হবে 1913 সালে। কিন্তু সালটা অনেক সময় আসে পরীক্ষায়, যে 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার পান। কিসের জন্য? গীতাঞ্জলি। পরের কোশ্চেনে আছে গীতাঞ্জলির জন্য কিন্তু তিনি এই নোবেল পুরস্কারটা পান কত সালে? 1913 সালে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে কোশ্চেনটা বলছে ভারতের জাতীয় ফুল কোনটি? তো জাতীয় ফুল কোনটি? দেখো, জাতীয় ফুল হচ্ছে পদ্ম, এটা আমরা জানি। ভারতের জাতীয় ফুলের নাম কি? পদ্ম। এই যে একটু বললাম না, একটু পরে একটা কোশ্চেন আছে যে গীতাঞ্জলি কার রচনা, তো গীতাঞ্জলি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন, আর এটার জন্যই তিনি নোবেল পুরস্কার পান 1913 সালে। 1913 সালে কিন্তু এই গীতাঞ্জলির জন্যই তিনি নোবেল পুরস্কার পান। ঠিক আছে, নোবেল পুরস্কার পান কিসের জন্য? গীতাঞ্জলির জন্য। কে পান? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1913 সালে। 15 নম্বর কোশ্চেন বলছে ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি বা কে ছিলেন? তাহলে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, এটা আমরা জানি। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। তারপরে 16 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম। তো যখন ভারত 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে, তখন প্রধানমন্ত্রী কে হয়েছিলেন? তখন হয়েছিলেন জওহরলাল নেহরু। তো জওহরলাল নেহরু হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তিনি কত সাল থেকে কত সাল পর্যন্ত প্রধানমন্ত্রী রয়েছিলেন? তো তিনি হচ্ছে 15ই আগস্ট 1947 থেকে 27 মে 1964। তাহলে তিনি 15ই আগস্ট 1947 প্রথম প্রধানমন্ত্রী হন ভারতের, এবং থেকেছিলেন 1964 সাল পর্যন্ত। তাহলে তিনি কত সাল প্রধানমন্ত্রী হয়েছিলেন? প্রায় 17 বছর। এদিকে 3 ওদিকে 16 19, সরি, এদিকে হচ্ছে 3 আর ওদিকে হচ্ছে 14, হ্যাঁ 17 বছর। তিনি 17 বছর প্রধানমন্ত্রী ছিলেন ভারতের, জওহরলাল নেহরু। তারপর 17 নম্বর কোশ্চেন বলেছে বিশ্বের দীর্ঘতম নদী। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার আসে পরীক্ষায়, যে বিশ্বের দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীলনদ। 18 নম্বর কোশ্চেন বলেছে ভারতের জাতীয় সঙ্গীতের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বলতে এখানে মানে কত সেকেন্ডে গাওয়া হয়। তো এই কোশ্চেনটা উত্তরটা ভুল আছে, 52 সেকেন্ড হবে। তোমরা ঠিক করে নিবা, 52 সেকেন্ড হবে। দেখি অন্য অপশানে আছে কিনা, দেয়া নাই এখানে। তো তোমরা হচ্ছে এখানে 52 সেকেন্ড করে নিবা। এটার উত্তর 52 সেকেন্ড হবে। ভারতের জাতীয় সঙ্গীতের দৈর্ঘ্য 52 সেকেন্ড বা 52 সেকেন্ডে গাওয়া হয়। তারপরে হচ্ছে 19 নম্বর কোশ্চেন কম্পিউটারের জনক। এটা ছোটবেলা আমরা পড়েছি যে চার্লস বেবেজ হচ্ছে কম্পিউটারের জনক। আর লাস্ট কোশ্চেন আজকের, চাঁদে প্রথম পা রাখেন কে? নীল আর্মস্ট্রং। কত সালে রাখেন? এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, তো মনে রাখতে হবে তারিখটা, 20 জুলাই 1969 সালে। তো নীল আর্মস্ট্রং প্রথম 20 জুলাই 1969 সালে 1969 সালে চাঁদে প্রথম পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং। তো আজকে এই পর্যন্তই থাক। কেমন লাগলো তোমাদের ক্লাস সবাই কমেন্টে জানাও। আর এর পরবর্তী নেক্সট জিকে ক্লাস 24 থেকে শুরু হবে, 21 নম্বর কোশ্চেন থেকে। টোটাল আমি 1000টা কোশ্চেন করাবো জিকে, ইম্পর্টেন্ট। টোটাল 1000টা কোশ্চেন করাবো। তো 20টা হলো কেবল। তো তোমরা সাথে থাকো, সাবস্ক্রাইব করো, তার পরবর্তী ভিডিও সহজে পেয়ে যাবা। কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। Thank you for watching. Subscribe for more videos.